স্টুডেন্ট, সো আমরা আজকে উচ্চতর গণিত প্রথম ক্লাসটা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবো। স্টুডেন্টের জন্য করা, সবাই একটু খেয়াল করি। তো ফার্স্টে আমরা যাদের করতে হবে কাজ। তো এখান থেকে তোমাদের বেসিক থেকে কিন্তু তোমাদের অঙ্ক আসে। তো বোর্ডেও আসে, তো আমি এগুলো একটু তোমাকে আলোচনা করি। ফার্স্টে আমাকে বলেছে সার্বিক সেটের মান হবে 1 2 3 থেকে একদম 10 পর্যন্ত হলে নিচের সেটগুলো কি করে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবা। এক নম্বরে বলছে a ইজ ইকুয়াল টু x is to x belongs to u, অর্থাৎ যে x এর মান বা u এর মানটা কোথায় পাবে, x এর ভিতরে পাবে, যেটা হবে 5x 37 অপেক্ষা বড় হতে হবে। কি হবে স্যার? বড় হতে হবে। তাহলে আমরা একটু করি, আমি করে ফেলি তাহলে একটু সুবিধা হয়। তাহলে আমাদের u এর মানটা দেওয়া আছে, তাহলে আমাকে কি বলছে এখানে, এটা বলে দিয়েছে 5x এর মান। তাহলে আমি কিভাবে করবো স্যার? মনে মনে আমরা করি 5, আমরা ধরি এখানে 1 মানটা যদি ধরি তাহলে 1, যেটা করলে কত হয় 5 একে 5। এটা কি আসলে 37 থেকে বড় হয়? দেখো তো বড় হয় না, বড় হয় না। তার মানে আমি 1টা তো নিতে পারবো না। 2 নিলে কি হবে? যে 5 এর সাথে 2 নেই, তাহলে হয় 10। এটাও তো হচ্ছে না। বড় কি হচ্ছে? না, এটাও বড় হচ্ছে না। যদি 3 নেই, তাহলে 5 এর সাথে কত হয়? 3, কত হয়? 15। এটা কি হচ্ছে? না, হচ্ছে না। তাহলে এটা আমরা বাদ দিয়ে দিই। এটাও হচ্ছে না। তাহলে কোনটা হচ্ছে সেটা নেই। 5 নেই, 5 5 25 হচ্ছে না। 6 নেই, 5 6 30 হচ্ছে না। 7 নেই, 5 7 35, তাও তো হচ্ছে না। 37 থেকে বড় লাগবে, তাই 8 নিতে পারি। কেন? দেখো তো, 5 এর সাথে যদি আমি 8 গুণ করি, 5 8 40, যেটা কি 37 একটা বড়। তার মানে কি নিতে পারি আমি? 8 9 10। তো উত্তর আমাদের কি দাঁড়াইলো? 8 9 এবং 10। তো কি বুঝতে পেরেছি? এটা অঙ্কটা আমাদের ক নম্বর, 1 নম্বরটা শেষ হয়ে গেল। 2 নম্বরে আমাকে কি বলেছে? 2 এ স্যার বলেছে, খেয়াল করেন স্যার, x is to x belongs to u, দেখেন এখানে x প্লাস 5 এর মান হবে 12 অপেক্ষা কি বলেন তো ছোট হতে হবে। তাহলে x এর মান আমি কত বসাবো? এখানে এটা দেওয়া আছে, তাহলে স্যার x এর মান যদি 1 বসাই স্যার, তার প্লাস 5, তাহলে কি 12, দেখো তো 6 হয়, তাহলে কি ছোট হয়েছে? হ্যাঁ, এটা কিন্তু আর নেওয়া যাবে। তারপরে আমি যদি 2 বসাই, x এর মান 2 বসাই, তো 2 আর 5 কত 7, তাহলে 2ও হয়। তারপর কি 3 বসাই, 3 আর 5 8, তাহলেও হয়। 4 বসাই, 4 আর 5 9, তাহলেও হয়। 5 আর 5 10, এটাও হচ্ছে। 5 এর লগে 6 বসাই, তাহলেও হয়। মানে 6 পর্যন্ত, 7 বসালে কি হয়? 7 5 12, কিন্তু 12 থেকে ছোট হতে হবে। তার মানে কত যাচ্ছে এখানে? 1 2 3 4 5 6, তাহলে 6 পর্যন্ত গেলে 11 পর্যন্ত থাকে। এটা কি বুঝতে পেরেছি? তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার আসলে 3 নম্বরে। 3 নম্বরে আমাকে বলেছে স্যার c সমান সমান বলছে x is to x belongs to 6 এর মান, অর্থাৎ 6 অপেক্ষা 2x এর মান বড় হবে এবং 17 অপেক্ষা ছোট হবে এইটার মান। তাহলে আমি 2x, তাই না? তাহলে আমি কি করব এখন? 2x এর মান, এই যে x এর মানটা 1 ধরলে কত হয়? 2 1 কে 2, তার মানে কি হয়? 17 অপেক্ষা ছোট হতে হবে, 6 অপেক্ষা বড়, হচ্ছে না। তাহলে 2 বসালে কত হয়? 4, এটাও কি হচ্ছে? হচ্ছে না। 3 বসালে কত হয়? 6, না 6 থেকে বড় হতে হবে, তাহলে এটাও কি হচ্ছে না। তাহলে আমি কি করি? 2 এখানে x এর মানটা যদি 4 বসাই, তাহলে কত হয়? 8, তাহলে কিন্তু 6 থেকেও বড় হলো, 6 থেকেও বড় হলো, 17 থেকেও ছোট হলো, তাহলে এটা হয়। 2 এর মান যদি আমি 5 বসাই, তাহলে 10 হলো, 6 থেকেও বড় হলো, 17 থেকেও ছোট হলো। আমি যদি 2 এর মান যদি 6 বসাই, তাহলে 6 থেকে 12, এটাও কি হয়। তার মানে কি পেলাম? 4 5 6 7 8, কারণ 8 বলে 8 দুগুণে 16, 17 থেকে ছোট, 6 থেকে বড়, এই 3টা আমরা পেয়ে গেলাম। 3 নম্বরটাও কি আমাদের হয়ে গেল। এবার আসো 4 নম্বরে। 4 নম্বরে আমাকে বলেছে d এর মান স্যার x is to x, যে x স্কোয়ার মান হবে 37 অপেক্ষা ছোট। তাহলে আমি কি করি? 1 যদি নেই, এখানে দেখো একটু খেয়াল করি, তাহলে x স্কোয়ার মান হবে 37 ছোট। তাহলে আমি কি করবো? এখানে 1 যদি নেই, তাহলে 1 স্কোয়ারে 1, তাহলে 37 ছোট হচ্ছে। যদি 2 নেই, তাহলে 4, এটাও কি হচ্ছে। যদি আমি 3 নেই, তাহলে 9, এটাও কি হচ্ছে, তাই না? আমি যদি 4 নেই, এটাও, তাহলে এখানে 1 2 3 4 5 6 পর্যন্ত কেন নিলাম? 6 6 36, 36 কিন্তু 37 অপেক্ষা কি ছোট। তার মানে আমি কত পর্যন্ত? 36, মানে 6 পর্যন্ত নিতে পারি। তাহলে 4টা উত্তর আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে 1 নম্বরটা আমরা কমপ্লিট করে ফেললাম। এরপরে কি খ নম্বরটা আমরা করব। সাথেই থাকো, পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই টাইপ দেখিয়ে দেব।